শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু দুই যুবকের। পরিবারের সঙ্গে দেখা করলেন বিধায়ক। শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের রাধাবাড়ি সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই যুবকের। আজ মৃত দুই যুবকের বাড়িতে গেলেন বিধায়ক খগেশ্বর রায়। উল্লেখ্য, সোমবার রাতে কাজ শেষ করে একটি বাইকে করে তিন যুবক বাড়ি ফিরছিলেন। সেই সময় শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের রাধাবাড়ি সংলগ্ন এলাকায় একটি মালবাহী গাড়ির সাথে সংঘর্ষ ঘটে বাইকের। এর ফলে গুরুতর আহত হন রাজগঞ্জের ফাটাপুকুর আশ্রমপাড়ার বাসিন্দা তিন যুবক, ঋষিকেশ বর্মন, মৃন্ময় বর্মন ও লক্ষণ বর্মন। গুরুতর আহত অবস্থায় তিনজনকেই উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা ঋষিকেশ ও মৃন্ময়কে মৃত বলে ঘোষণা করে। আহত যুবকের চিকিৎসা চলছে। দুই যুবকের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা। 6:30 পৌনে 7টার শুনতে পেয়েছিলাম যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। তারপরে শুনলাম যে এটাই, তারপর হাসপাতালে নিয়ে গেছিলো। এটাই শোনার পরে আমরা এখানকার সব লোকাল ছেলেগুলো গিয়েছিল আর কি, কাজে গেছিলো। ওই যে একটা কোম্পানিতে কাজ করে, কাজ থেকে ফেরার পথেই কাজ করার ফেরার পথে কজন ছিল? তিনজন বলছে। কালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই রাধাবাড়ি এবং সাবব্রিজের মাঝখানে। তো আমার জেঠাতো দাদার ছেলে ভাইস্তা আর কি, ও এবং ওর দুই বন্ধু ঋষিকেশ এবং লক্ষণ বর্মন, তিনজনই ফুলবাড়ি থেকে আসতেছিল সম্ভবত সন্ধ্যার দিকে। তো ওরা গাড়ি পিছনে ধাক্কা লাগিয়ে দিয়েছে কি না, এখন না ওরা লাগিয়ে দিয়ে সঠিকটা কেউ বলতে পারছে না। আমি খবর 7টা নাগাদ পাই, পাওয়ার পরেই যখন ওখানে স্পটে যাই তখন ওখানে প্রচুর লোক ছিল, কিন্তু দেখি ওরা কেউ নাই। ও ততক্ষণে মহারাজাতে নিয়ে গেছে আর কি। তো মহারাজাতে গিয়ে দেখলাম, খুঁজলাম, পেলাম না, কারণ মহারাজাতে কথা কাটিয়ে দিয়েছে, কারণ অলরেডি দুজন আর ছিল না আর কি, ডেড হয়ে গেছে। তিনজন ছিল? হ্যাঁ, এক বাইকে তিনজন ছিল। এক বাইকেই তিনজন ছিল। কি নাম তাদের? আমার ভাইস্তার নাম হচ্ছে মৃন্ময় বর্মন, ওর দুই বন্ধু হচ্ছে ঋষিকেশ বর্মন এবং লক্ষণ বর্মন। ওরা ভাইস্তার এই 5th সেমিস্টার পরীক্ষা দিল, কয়েকদিন আগে শেষ হলো পরীক্ষার মাঝখানে শেষ যেহেতু হলো, ভাবছে একটু কিছু একটা কাজ করবো, পকেট গরম থাকবে, কিন্তু বাড়িতে দরকার ছিল না কাজটা করার আর কি, যা পরিস্থিতি ব্যবস্থা আর কি। ঠিক আছে, ও আগের দিনই জয়েন করেছে ফ্লিপকার্টের কিছু একটা কোম্পানিতে, আমি সঠিক জানি না। ওর বাকি বন্ধুদের কাছে শুনলাম যে ফ্লিপকার্টের কোনো একটা কোম্পানিতে জয়েন করছে আগের দিন। বন্ধু? হ্যাঁ, তিনজনই বন্ধু। সাথে কলেজেই পড়ে? ও বাকি দুজন না, ওই ভাইস্তাটা পড়ে আর কি। লক্ষণের অবস্থা তো আবার পরে মেডিকেল থেকে নার্সিংহোমে আনানো হয়েছে। ঠিক আছে, এখন ওরও আজকে ওটি আছে আর কি, দেখা যাক, ওটির হয়তো আশা করবো সুস্থ হয়ে উঠুক আর কি। গতকালকে এই সন্ধ্যা নাগাদ ফুলবাড়ির থেকে ওই অনলাইন শপে কাজ করে আসতেছিল তিনজন ছেলে একটা বাইকে। ওই আসার পথে রাধাবাড়ি বিএসএফ ক্যাম্পের ওখানেই কোনো হয়তো গাড়ি টাড়িতে এরাই ধাক্কা টাক্কা মেরেছে। সঠিক প্রত্যক্ষদর্শী নাই, বলা যাচ্ছে না সঠিক কীভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে। তিনজন ছিল বাইকে, দুজন মারা গেছে স্পট, আর একজন খুবই ক্রিটিক্যাল। ও আছে এখন বেসরকারি এক নার্সিংহোমে চিকিৎসা চলছে ওর। পরিচয় একজন এই বাড়ির ছেলেটার নাম মৃন্ময় বর্মন, আর একজন ঋষিকেশ বর্মন, যে দুজনই মারা গেছে। আর এদের বাস 20-22 মতন হবে। ওরা শিলিগুড়ি থেকে ফুলবাড়ি থেকে কাজ করে আসতেছিল। সন্ধ্যা 6টা 6:30 নাগাদ ঘটনা ঘটেছে। আজকে বিধায়ক সাহেব শোনার পরে আসছে, জনপ্রতিনিধিরা আসছে, প্রধান ম্যাডাম আসছে পরিবারকে সমবেদনা জানানোর জন্য। খুবই মর্মান্তিক ঘটনা, পুরো এলাকায় একটা শোকের ছায়া নেমে গেছে। ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে মৃত দুই যুবকের পরিবারের সঙ্গে দেখা করতে যান বিধায়ক খগেশ্বর রায়। এছাড়াও আহত লক্ষণ বর্মনের পরিবারের সঙ্গেও দেখা করেন। পরিবারগুলিকে সমবেদনা জানানোর পাশাপাশি পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি। বিধায়ক ছাড়াও ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজগঞ্জ ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি, পানিকুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান পাপিয়া সরকার সহ অন্যান্যরা। বিধায়ক খগেশ্বর রায় বলেন, খুবই মর্মান্তিক ঘটনা। কাজ থেকে বাড়ি ফেরার পথেই দুই যুবকের মৃত্যু হয়েছে, একজন চিকিৎসাধীন রয়েছেন। আজ সেই যুবকদের পরিবারের সঙ্গে দেখা করলাম, পরিবারগুলিকে সমবেদনা জানালাম। কোথায় যেটা আমি গতকালেই খবরটা পাই, তখন প্রায় 10:30 নাগাদ বাজে আর কি।
যে আমার বিধানসভায় পানিকাউরি অঞ্চলে আশ্রমপাড়ায় হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়। সেটা হচ্ছে রাধাবাড়ি যে বিএসএফ ক্যাম্পটা আছে ওখানে অ্যাক্সিডেন্ট হয়। তো রাত্রিবেলা আমার গাড়ি ছিল না, ড্রাইভার সে ওই জন্য আসতে পারিনি, আজকে সকালেই আসলাম শুনে। দেখলাম আমাদের দুজন স্পট ডেট হয়েছে। যে বাড়িতে আছি এর নাম হচ্ছে মিন্ময় বর্মন, আরেকজন হচ্ছে ওর নাম হচ্ছে ঋষিকেশ বর্মন, আরেকজন হচ্ছে খুব সিরিয়াস, ওই বাড়িতে এখন যাব লক্ষণ বর্মন, এবং খোঁজ নিলাম নার্সিংহোমে ভর্তি আছে মনোযোগ নার্সিংহোমে, ও খুব সিরিয়াস আর কি। সত্যি মর্মান্তিক ঘটনা, মানে কি করে বুঝাবো। তার বাবা আমার সামনেই আছে, মিন্ময়ের বাবা, যেরকম বাবা থাকতে ছেলে চলে গেল অ্যাক্সিডেন্টে, মানে অতীব পরিতাপের দুঃখের বিষয়। কী করে এদেরকে বুঝাবো সে ভাষা আমি খুঁজে পাচ্ছি না। যেহেতু আমার বিধানসভা, এটা আমার কর্তব্য, যেখানেই যে কোনো গণ্ডগোল হোক না কেন আমি যাই, এবং আজকেও খবরটা শোনার সাথে চলে আসি। আমার সঙ্গে আমাদের যেমন ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি, এই অঞ্চলের প্রধান আমাদের পাপিয়া সরকার আছে, পঞ্চায়েত সদস্যরা আছে। তাই এই পরিতাপের বিষয়ে একটু সান্ত্বনা দিলাম ওর বাবাকে। কী করে, সব উপরওয়ালা ব্যাপার, জন্ম মৃত্যু সব উপরওয়ালা, এখন কার কখন মৃত্যু হবে বলা মুশকিল। তাই সান্ত্বনা দিচ্ছি, কি সান্ত্বনা দিব বুঝায় পারতে কীভাবে বুঝাবো আর কি। খুব মর্মান্তিক দুঃখের বিষয় আর কি।